ভাবছেন কি করছি? চলুন তো দেখে আসি কি করছি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু কুকিং নেটওয়ার্ক। এখানে কিছু পরিমাণ চিকেন কিমা করে নিয়েছি, তার সাথে 1 চামচ লবণ, 1 চামচ রসুন, হাফ চামচ আদা আর 1 চামচ আমি দিয়েছি লাল মরিচের গুঁড়ো, আর সাথে কিছু জিরা গুঁড়ো আমি অ্যাড করলাম। কর্নফ্লাওয়ার দিব, তারপরে এগুলোকে মেখে নেব। মেখে নেওয়া হয়ে গেলে একটা পাইপেন ব্যাগে এগুলোকে আমি ঢুকে নেব। ঢুকিয়ে নেওয়া হয়ে গেলে ঠিক আমি যেভাবে দিচ্ছি, আমি কিছু পানি আগে থেকে এখানে বসিয়ে রেখেছি যাতে গরম হয়, তারপর আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দেবেন। ভয়ের কোনো কারণ নেই, এটা কিন্তু ছেড়ে যাবে। আধা লিটার পানি আর হাফ চামচ লবণ দিয়ে আমি পানিগুলো ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি কিছু ময়দা অ্যাড করব। আটা দিয়ে এটা করা যায়, কোনো অসুবিধা নেই, তাই ময়দা দিয়ে করলে আপনার জিনিসটা ভালো হয়। তারপর ময়দাগুলো মেখে কিছু গোলা তৈরি করে নেব। ঠিক এভাবে কয়েকটি গোলা তৈরি করে নিলাম আমি। এভাবে করে আমি রুটির গোলাটা তৈরি করে নেব। তারপরে কিছু গুঁড়ো দিয়ে আমি একটা রুটি বেলে নেব। রুটি বেলা হয়ে গেলে তারপর আমার সুবিধার জন্য আমি এই রুটিটাকে 4 ভাগে ভাগ করে নেব, যাতে করে আমার সুবিধা হয়। 4 ভাগে কেটে নেওয়া হয়ে গেলে তারপরে এগুলোকে আলাদা আলাদা করে রেখে দেবেন। এরপর ঠিক আমি যেভাবে দিচ্ছি ওইভাবে আপনারা দিতে চেষ্টা করবেন। মনে রাখবেন আপনার ডোটা কিন্তু ঠিক করে হতে হবে, না কিন্তু এটা ফেটে যাবে। ঠিক আমি যেভাবে দিচ্ছি ঠিক ওইভাবে দেওয়ার চেষ্টা করবেন। আলতো হাতে এটাকে আস্তে করে আপনি একটু শেপ দিয়ে দেবেন, যাতে আপনার এটা ছুটে না আসে। দেখুন আমি 3টা বানিয়ে নিয়েছি। তারপরে একটা নাইফের সাহায্যে আমি এগুলোকে পাস্তা আকারে শেপ দিচ্ছি। যে যেভাবে ইচ্ছে এভাবে শেপ দিবেন। দেখুন কত সুন্দর হয়েছে। কিছু পানি আমি আগে থেকে গরম করে নিয়েছি, তারপরে একটা একটা করে সবগুলো দিয়ে দেব। দেখুন এটা এখন একটু ঠান্ডা পানি দিয়ে এটাকে ধুয়ে নিতে হবে। তারপরে একটা কড়াইতে কিছু পরিমাণ তেল, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, 1 চামচ লবণ, 1 চামচ রসুন বাটা আর 1 চামচ আদা বাটা আমি এখানে একসাথে নেড়ে নেব। তারপরে এটা একটা নুডলসের মশলা আমি এখানে দিয়ে দিচ্ছি, যাতে টেস্টটা ভালো আসে। আর এই পাস্তাগুলো আস্তে আস্তে করে আমি দিয়ে দেবো। দেখেছেন একটার সাথে একটা কিন্তু লেগে যায়নি। তারপরে এটাকে আমি কতক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে আমি কিছু সয়া সস অ্যাড করব আর কিছু টমেটো সস অ্যাড করব। আর একটা ডিম আগে থেকে সিদ্ধ করে রেখেছি, স্বাদটা ভালো আসার জন্য ডিম দিয়ে দিলাম। আর একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে কিছু ধনিয়া পাতা অ্যাড করব, আর একটু স্বাদ বাড়ানোর জন্য কিছু চিলি ফ্লেক্স ব্যবহার করব। ঘরে এরকম পাস্তা বার থাকলে আর বাইরে থেকে কেনার কি দরকার। আমার এই চ্যানেলটি যদি সবার কাছে ভালো লাগে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন। থ্যাংক ইউ।